এলাকার মানুষ আইসা মুসা নবীরে কয়, নবী দোয়া করেন, মিশরে বৃষ্টি নাই। নবী 70,000 কাফেলা নিয়ে জঙ্গলে গেলেন দোয়া করবে। হঠাৎ কয়, আল্লাহ এতগুলো মানুষ নিয়ে হাত তুললাম, জমিনে বৃষ্টি দাও। আমার আল্লাহ ডেকে বলে, রে মুসা, তুমি যেই লোকগুলো নিয়ে দোয়া করতেছো, এই লোকের মধ্যে একটা গুনাহগার আছে, লাগাতার 40 বছর গুনাহ করেছে, জিনা করতেছে। ওই বান্দাটারে যদি উঠাইয়া না দাও, আমি তোমাদের দোয়া কবুল করিয়া বৃষ্টি দিব না। মুসা নবী ডাক দিয়া কয়, এই জিনাকার, ময়দানে কে আসো? লাগাতার 40 বছর গুনাহ করতেছো রে নাফরমান। এখন আল্লাহর অর্ডার, তুই ওঠ। তুই যদি উঠিয়া না যাও, তোর কারণে আমাদের মোনাজাত কবুল হবে না। জিনাকারের ভয় ঢুকিয়া গেল। এখন যদি আমি উঠিয়া যাই তো মানুষ বলবে আমি জিনাকার, যদি চোখের পানি সারিয়া কান্না করি মানুষ বলবে আমি অপরাধী। এইবার একটা কাপড় মাথার সামনে রাখিয়া, চেহারাটারে ঢাকিয়া, আস্তে আস্তে আমার মালিকের কলিজা ভরিয়া ডাক দিছে, ও দয়ার মালিক, 40টা বছর আমি গুনাহ করতেছি, তুমি তো কখনো আমার গুনাহটারে মানুষের কাছে প্রকাশ করাও নাই। তুমি দয়ার চাদরের মধ্যে তো আমারে রাখছো, আজকে মুসা নবীর সামনে আমাকে কেন তুমি প্রকাশ করাইবা? ও আল্লাহ, তওবা করলাম, আর গুনাহ করব না, জীবনে আর গুনার কাছেও যাব না রে আল্লাহ, তুমি আমারে দয়া করিয়া মাফ করিয়া দাও। এবার হঠাৎ করে মুসা নবী দেখতেছে আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। মুসা নবী বলেন, আল্লাহ, আপনি যাকে উঠতে বললেন সে তো উঠে নাই, আবার বৃষ্টি দিলেন কেন? আল্লাহ বলে, রে মুসা, যার কারণে বলছি বৃষ্টি দিব না, তার কারণেই জমিনে বৃষ্টি দান করলাম। আল্লাহর নবী বলেন, তা কেমন করে? আল্লাহ বলে, মুসা, তুমি কি জানো না আমার একটা নাম গফফার, আমার একটা নাম সত্তার, আমার একটা নাম রহমান। ওরে গুনার পাহাড় নিয়েও যদি কোনো বান্দা একটু ডাক দেয় মালিক, ও আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও।